রেশমুখ বিধানসভার অন্তর্গত উপজাতি এলাকা বলে পরিচিত যে এলাকাটি রয়েছে সেখানে পানীয় জলের তীব্র অভাব সেখানে দেখা দিয়েছে। একেবারে রেশমুখ ব্লকের কৈলাসনগর এডিসি ভিলেজের ছনখোলা বাড়ি এলাকার ২৭ পরিবারে দীর্ঘ ২৭ বছর যাবৎ কিন্তু সেখানে ৭ বছর যাবৎ কিন্তু সেখানে পানীয় জলের সংকট চলছে। ২৭ পরিবার সেখানে বসবাস থাকলেও সরকার প্রতি ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার সেখানে অঙ্গীকারবদ্ধ ছিল, কিন্তু দেখা যাচ্ছে উক্ত এলাকাবাসীরা ছড়ার জলের উপরে নির্ভরশীল। এ বিষয় নিয়ে আমাদের সংবাদ প্রতিনিধিদের সামনে একেবারে ক্ষোভ উগড়ে দিয়েছেন রেশমুখ ব্লকের অন্তর্গত কৈলাসনগর এডিসি ভিলেজের ছনখোলা বাসীরা। দেখুন কি বলছেন আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। ৬-৭ বছর থেকে ৬-৭ বছর থেকে এখন তো বর্ষা সিজন, এখন বৃষ্টির জল ঢুকে না জলের মধ্যে। জল ডুবলে কি না ডুবলেও কি খাইতে লাগবে। যদি বৃষ্টি দিলে বৃষ্টির জল খাইতে লাগে। তাহলে যদি মাটি যদি হরে যায় কুমিরতে মাটি যদি হরে যায় নাড়ি যায়, তাহলে যে জল হিসে আর জল খাইতে লাগবে। কিয়া করব, জলের সমস্যা যে গড় নাই, গড় যেনে কর বেড়া গরিব মানুষ যেনে কয় জল ডাইরেক্ট যদি খাইতে লাগে, কোন সময় ডাইরেক্ট জল খাইতে লাগে। যদি ফিল্টার থাকলে তো জল ডাইরেক্ট যেনে কয় খাইতে লাগে না, ফিল্টার ঢুকে তারপরে জল খাইব। আর ফিল্টার যদি না থাকলে ডাইরেক্ট জল খাইতে লাগবে। গরিব মানুষ, রাস্তাঘাট বালা নাই, তো যেনে কয় গড় বেড়া গড়, তো কুমো এগুন এগুলো কুমোর জল খাইতে লাগে। সাপ্লাই দেয় না মানুষে কত গড়ে গড়ে সাপ্লাই, গড়ে গড় বালা, গড় দুয়ার বালা বুদ্ধি সে দিব করে, গড় বাড়ি দুয়ার সব কিছু ঠিক থাকবে, জলের প্রবলেম হতো না, কোনো কিছু প্রবলেম হতো না। অন বুদ্ধি সে অন প্রবলেম ওই বইরেছে। ই দিলে কি না দিলে কি, এই বুট ইগুন দিলে কি আবার বুট একজনে আয়ে অন যদি বুট দিলে তো একজনে কয় জিতে যাইব।